তিনি আপনি তাকে কথা দিয়েছেন তিনি সাথে কাজ করব না, মিমের সাথে কাজ করব না, আমি বিন্দুর সাথে কাজ করব না, সবার সাথেই কাজ করব না। ওনার সাথে আমার কথা ছিল হলো কি যে কোরবানি ঈদে তাকে আমি লঞ্চ করব। সে তার যে ফিজিক্যাল কনস্ট্রাকশন আপনারা দেখেছেন যে সে যে কে ভালগি হয়ে গিয়েছে বাচ্চা হওয়ার পর, তার সাথে কথা ছিল কোরবানি ঈদে তাকে আমি লঞ্চ করব। সে আজকে হঠাৎ করে সকালে উঠে কি হলো গিয়ে যে সবাইকে ফোন করা স্টার্ট করলো যে রোজার ঈদের এই সিনেমাতেই তাকে নিতে হবে। তিনি যেটি বলতে চেয়েছেন শাকিব খান সেটি হলো অপু বিশ্বাস যেটি বলতে চেয়েছেন যে আজ করেছেন যে আপনি তো করেছেন। সাক্ষাৎকারটি দেখেছি আজকে সারাদিনই আমি এই সকল সাক্ষাৎকার দেখেছি। তাকে অপমানিত করলাম না, সেটি ভিন্ন প্রসঙ্গ। সেটি 1 ঘন্টার তিনি মনে করেছেন যে তার নোটিসে বলবে যে সমস্ত কিছু চেঞ্জ করে ফেলতে হবে। আমি তো সুপার হিরো না। না, শাকিব খান তিনি বলতে চাচ্ছেন যে আপনাদের মধ্যেকার প্রতিশ্রুতি আপনি ভঙ্গ করেছেন। আমার প্রশ্নটি আবারও ঘুরে ফিরে এক জায়গায় যে আপনি আপনার সন্তানের বয়স 5 মাস, এই সন্তানকে আপনি কেন বাংলাদেশের মানুষের সামনে আনলেন না? সেটা তাকে জিজ্ঞেস করেন না। না না, আপনি কেন আনলেন না তাকে? তো তিনি তো বলছেন আপনি রাজি হননি, তাই আপনি কেন আনেননি? বলি যে এটা তার ক্যারিয়ারের সাথে সে কখনো আনতে দেয়নি। উনি তো 5 মাস হয় দেশে এসেছেন। সেটা আপনি তাকে জিজ্ঞেস করেন, সেটা তার ক্যারিয়ারের সাথে সে আনতে দেয়নি। এখন তো তিনি আনছেন, তার ক্যারিয়ার তো তাহলে ধুলিস্যাৎ। আমি তো তাকে অস্বীকার করছি না। আচ্ছা, আমি আরেকবার একটু কথা বলতে চাই শাকিব খান আপনার সাথে। একটা টিভি চ্যানেলে আমি এইটা দেখে তো আমি নিজে হচ্ছে কেঁদে দিয়েছি। আমি এখনো আমার যখনই আপনারা প্রশ্ন করেন এই বিষয়টা নিয়ে, আজকে আমি শাকিব খান শুধু বাংলা চলচ্চিত্র নিয়ে পুরো বিশ্বের কথা হলো যে আচ্ছা ঠিক আছে আমি করবো, আর আমার সন্তানকে এইভাবে প্রেজেন্ট করতে চাইনি। আমি আজকে যখন আমার সন্তানকে দেখেছি টিভি পর্দায়, আমি আমার সন্তানকে এভাবে দেখতে চাইনি। আমার মতো শাকিব খানের ছেলে এভাবে টিভি পর্দায় আসবে আমি কোনোদিন এক্সপেক্টও করিনি। আমি যে এত কান্না করেছি শাকিব খান, আমি শেষ প্রশ্নটি আপনাকে করছি। আমি এত কান্না করেছি আমি কোনোদিন, আমি শাকিব খান সারা জীবন টিভি পর্দায় এসেছি ভালো 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 নিয়ে, চলচ্চিত্রের এই নিয়ে, চলচ্চিত্রের ওই নিয়ে। আজকে আমাকে বিতর্কিত এমন একটা প্রশ্নের জবাব দিতে হচ্ছে যেটা আমার জন্য অনেক লজ্জাজনক মনে হয়। শাকিব খান, আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতেই চাই। আপনি এবং অপু বিশ্বাস 9 বছর আগে বিয়ে করেছেন, আপনাদের সন্তান হয়েছে 1 বছর হলো, আপনারা সংসার করছেন না কেন? ফ্ল্যাশ করকে এখন রংবাদ সিনেমা নিয়ে এই প্রশ্নটা আপনি অপু বিশ্বাসকেই করেন প্লিজ। আপনারা একসাথে সংসার করছেন না কেন? সংসার তো নিশ্চয়ই করার আগ্রহেই মানুষ বিয়ে করে না। আপনি এই প্রশ্নটা অপু বিশ্বাস করেন। আপনি আছেন আমাদের সাথে, আমি অপু বিশ্বাসকে এই প্রশ্নটি করছি। শাকিব খান, আমি এই প্রশ্নটি জানে যে আমি তার জন্য কি করেছি আর কি করিনি। আচ্ছা, আমার প্রশ্ন আপনাদের বিশ্বাস শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সংসার তো আমি ওর সাথে করেই আসছি। বাচ্চাটা যখন 1 বছর আগে আমি ওকে নিয়ে বাইরে গেলাম তখন তো আমি সংসারই করেছি। আমি শুটিং শেষ করে প্রত্যেক রাতে গিয়ে ওই বাসায় রান্না করতাম, আমি ঘর দর গোছাতাম, পরিষ্কার করতাম। আমার শাশুড়ি একবার হজে গেছেন 1.5 মাসের মতো, সেই 1.5 মাসে আমি নিজে ওই বাসাটাকে ট্যাকেল করেছি। আমি সকালে উঠে সমস্ত রান্না করে ঘর দুয়ার পরিষ্কার করে আমি তারপরে শুটিং এ যেতাম। শুটিং থেকে এসে আমি আবার সমস্ত কিছু পরিষ্কার বছর কি আপনি জানে না, তার জন্য মনে হচ্ছে সংসার করছেন না কেন। না, কিন্তু তার মানে কি গত 1 বছর আপনারা বিচ্ছিন্ন আছেন, আলাদা আছেন? হ্যাঁ, বাচ্চাটার জন্য। অপু, আপনার কি মনে হয়, অপু আমি নাইমুল ইসলাম খান বলছি, আপনি কি মনে করেন এই সমস্যাটার একটা সমাধান
হওয়া সম্ভব, এবং আপনার কি মনে হয় আপনি কিছুটা হয়তো আবেগ তাড়িত হয়ে একটু ভুল করেছেন, অন্যভাবে এটা এটা প্রকাশ করা চেষ্টা যেত? করা যেত? আপনার কি মনে হয় অপু বিশ্বাস? না 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 না, আসলে এখানে আবেগের কিছু নেই। সমাধানটা আমি অনেক আগে থেকেই চাচ্ছিলাম, যখন থেকে বেবি আমার কনসেপ্ট করেছে তখন থেকে আমি সমাধান চাচ্ছি, কিন্তু কোনো সুদূত্তর তাদের থেকে পাইনি। আর সবচেয়ে বড় দুঃখের বিষয়, বাচ্চাটা কনসেপ্ট করার পর থেকে আমি যখন দেশের বাইরে, তখন থেকে আমি সাকিবকে একদম ফোনে রিস্ট করতে পারিনি। ওর হয়ে ওর চাচাতো ভাই মনির আমার সাথে সমস্ত কথা বলতো। আমি জানি না সেই কথার মধ্যে ফাঁক ছিল কিনা। আমি যখন একটা মেয়ের বাচ্চা হওয়ার পথে থাকে তখন অবশ্যই সেটাকে ফ্ল্যাশ আপ করতে হয়, আমি এটা চেয়েছি বরাবর। আবার আমি যখন বাংলাদেশে বাচ্চাকে নিয়ে আসলাম, আসার পর আমি যখন অনেক রিউমার সাকিবের শুনলাম, একজন ওয়াইফ হিসেবে আমি এটা মেনে নিয়েছি, কিন্তু একজন বাচ্চার মা হিসেবে এটা আমি কখনোই মানবো না। কারণ আমাকে যেহেতু এখনো দর্শক পাবলিক জানে না, আমার বাচ্চাকেও জানে না, সবাই ঘোরের মধ্যে আছে, তখন কিন্তু আমি সেই রিউমার গুলোকে কখনোই একসেপ্ট করব না। কারণ কি, পৃথিবীর প্রত্যেক মানুষ তার ভবিষ্যৎ ভালো, কিন্তু আমি মা আপনি হয়ে কি আমার সন্তানের সমাধান ভালো চাই। চান? আপনি কি সাকিব খানের সাথে একটা যাই হয়েছে এখন কি সমাধান চান, না এটা নিয়ে আরো মিডিয়াতে তর্ক বিতর্ক হোক? কোনটা আপনার কাছে ভালো লাগবে? না না, আমি কখনোই মিডিয়াতে তর্ক বিতর্ক হোক এটার পক্ষে আমি কখনো না। হয়তোবা আপনারা আমার কথায় কতটুকু ফিল করতে পারছেন আমি জানি না। আমাকে যারা কাছ থেকে দেখেছে বা আমাদের এই সম্পর্কটা নিয়ে কিন্তু সবাই জানতো। আমি সত্যি মিডিয়াতে এগুলো তর্ক বিতর্কে একদম পক্ষপাতিত্ব না। যদি আমি হতাম তাহলে আমার বাচ্চাটা কনসেপ্ট করার মুহূর্তেই আমি সবাইকে জানিয়ে দিতে পারতাম। আমার এত নাটক, অঙ্গভঙ্গি বা লুকোচুরি এগুলোর কোনো কিছু আপনি দরকার কি পড়তো সমাধান না। চান বা আমার অপু ক্যারিয়ারে বিশ্বাস? নিঃশেষ করার মতো এরকম আপনার সাথে আমি আমি সম্পর্ক আমি অবশ্যই সমাধান চাই। আমার ছেলে আজকে না, না, আপনি সমাধান চাইলে এই পর্যায় থেকে এখন মনে করেন যে সামনে আর মিডিয়াতে কথা না বলে একটু সময় দিয়ে একটু ধীরে ধীরে, আপনাদের মধ্যে নিশ্চয়ই কোনো বন্ধু আছে, তাদের সাহায্য নিয়ে বাচ্চাটার স্বার্থে একটা সমাধানের দিকে যাবেন কিনা, আমার সেটাই জানতে ইচ্ছা করে আপনার কাছ থেকে। অবশ্যই আমি সবসময় চাই সমাধান হোক, ভালো কিছু হোক। আমি সেটার পক্ষে সবসময়ই ছিলাম, এখনো আছি। যার কারণে আমি 9টা বছর কম সময় না, আমাকে দেখে আমার অনেক কাছের কলিগরা অবাক হয়ে যায় যে তোমার ধৈর্যটা এতটা কেন। আমি ধৈর্য ধরে ছিলাম, এখনো ছিলাম, কিন্তু আমি দেখছিলাম যে ধৈর্যটাকে না তারা শুধুমাত্র হাস্যকর রূপে দাঁড় করাইছে। আমাকে আর আমার ছেলেকে খুব হাস্যকর মনে হচ্ছে। আমি বলেছিলাম আজকে একটা নিউজে, গত 2 দিন আগে আমার শ্বশুর এবং ননদ আমার বাসায় আসছে, তারা জানেন না আমার ছেলে অসুস্থ। অথচ গত 3 দিন আগে আমি গুলশান 2 এর ডক্টরের ওইখানে সিরিয়াল পাইনি, যেহেতু কেউ জানতো না যে আমি কে বা আমার বাচ্চাটা কে। সবাই স্বাভাবিক লোকের মতোই আমাকে সিরিয়াল নিয়ে ঢুকতে হয়েছে। 35টা বাচ্চার পর 36টা বাচ্চার সময় আমাকে তাকিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে। কারণ একটাই, আমার বাচ্চা ভীষণ অসুস্থ ছিল, আমি সিরিয়াল নিতে পারিনি, আমি ইনস্ট্যান্ট চলে গেছি। অথচ আমার শ্বশুর এবং আমার ননদ আমাকে বলল আমার বাচ্চা অসুস্থ, তারা জানে না। তারা জানে আমার বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে গায়ে জ্বর আসছে, এমনকি তার বাবাও সেটা জানে না। তো এই যে দূরত্বটা সৃষ্টি হচ্ছে, এটা সাকিবই করেছে। আমি যে কতটুকু ধৈর্যশীল মেয়ে, আজকে সাকিব একটু ভেবে দেখো যে আসলে অপু ধৈর্যশীল মেয়ে কিনা। আজকে হয়তো সে আমার উপর বিভিন্ন কারণে রেগে আছে, হয়তোবা তার কাছে মনে হচ্ছে অপু যেটা করেছে ভুল করেছে, কিন্তু আমি কখনোই ভুল করিনি। কারণ হ্যালো, জি, আপনি শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। জি, অপু যেটি বলছেন যে আপনারা একসাথে সংসার করেছেন, ঘর করেছেন, এবং আপনার পরিবারকে উনি শ্বশুরবাড়ি বলছেন, আপনার মাকে উনি শাশুড়ি বলছেন, আপনারা একসাথে দাম্পত্য জীবন ছিল আপনাদের। কিন্তু গত 1 বছর যখন থেকে এই সন্তান আসবার প্রক্রিয়া শুরু হয়, তখন থেকে তিনি আপনাকে আর পাচ্ছেন না। সন্তান হবার সময় আপনি ছিলেন না, এবং বাংলাদেশে আসার পরও আপনি কোনোভাবেই অপুকে সময় দিচ্ছেন না, এবং বোঝা যাচ্ছে আপনারা আলাদা থাকছেন, এক বাড়িতে থাকছেন না, আপনাদের দাম্পত্য জীবন নেই এই মুহূর্তে, অন্তত 1 বছর। সেটির কারণ কি? মিথ্যাচারের আমি ঘোর বিরোধিতা করলাম। মিথ্যাচারের আমি ঘোর বিরোধিতা করলাম। মানুষের মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা উচিত। মানুষের মিথ্যাচারের একটা লিমিট থাকা উচিত।
আমি সে যখন যা বলেছে আমি কি করিনি? আজকে একটা রংবাজ ছবি নিয়ে কথা হলো, রংবাজে সে নায়িকা হতেছিল আর আমি হতে পারলাম না, বিধায় হচ্ছে আমি ভিলেন হয়ে গেলাম। আর আজকে হলে গিয়েছে, সেখানে হলে গিয়েছে তার ব্যাক টু ব্যাক সে আর একটা ছবি এন্ট্রি করলে হচ্ছে অপুর সংসার নামে, সেও তো আরেকটা ছবি এন্ট্রি করেছে অপুর সংসার নামে। তার প্রডিউসারকে, তার হিরোকে তাহলে দেখেন, তারপরেরটা পরে তো আমি দুদিন পরেই বলবো। যাই হোক, সেটি আপনারা কিভাবে মেটাবেন সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শাকিব খান যেটি জানবার আগ্রহ দুদিন ছিল পরে যে আমি বলছি, আর দুদিন পরে সমস্ত মানুষ জেনে যাবে এটা শাকিব খানকে ডুবানোর জন্য হচ্ছে একটা কঠিন ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্র বিশ্বাস হয়ে গেছে। যাই হোক শাকিব খান, সেখানে আপনাদের সন্তানও আছেন, তার জীবন অনিরাপদ করাটা কতখানি ঠিক হবে সেটি আপনারা ভেবে দেখবেন। নিরাপদ, আমি তার জন্য যদি নিরাপদ, আমি যদি নাই তাকে যদি মূল্যায়নে না করতাম, তার জন্য আমি এত লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে আসতাম না। শাকিব খান, আমার প্রশ্নটি আরো একবার আপনার কাছে, সেটি হলো যে আপনারা গত 1 বছর ধরে তার মানে বিচ্ছিন্ন থাকছেন, আলাদা থাকছেন। আমি আমার সন্তানকে এভাবে দেখবো আমি কোনদিন ভাবিনি। আমি আমার শাকিব খানের সন্তানকে দেখবো। আপনার স্ত্রী সন্তানকে কাছে রাখছেন না কেন? সেটা তাকে জিজ্ঞেস করেন না। অনেক ভাই, ধন্যবাদ আপনি শাকিব খান। আপনি একটু নেতৃত্ব নেন এখানে। শাকিব খান, আপনি লিডারশিপ নেন। ইউ আর মোর পাওয়ারফুল, ইউ আর স্ট্রঙ্গার। আপনাকে জন্য এটা মানানসই। আপনি একটা ইতিবাচক ভূমিকা নেন, বাবার ভূমিকা নেন। আমাদের মতই চলে, সেটা কে বলবো? কিন্তু কথা হলো কি, আজ অনেক বড় বড় ডিসিশন হলো কি মেয়ে মানুষের কথাই চলে। তাই জানি না উপবিশ্বাস এই প্রসঙ্গে, আপনি আপনার মায়ের কথাই অনেক শোনেন। উপবিশ্বাস এই প্রসঙ্গে বলছেন যে তিনি কোনোভাবে আপনাকে পৌঁছাতে পারছেন না, তিনি চেষ্টা করেও আপনাকে রিচ করতে পারছেন না, এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে, উনি বুঝতে পারছেন না কেন। পারছেন না। উনি সেটি বলেছেন, আপনি হয়তো খেয়াল করেননি, উনি অনেকবার চেষ্টা করে, লিমিটেশন থাকা উচিত। এবং আপনার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, কেন সেটা উনি বুঝতে পারছেন না। যদি কাউকে কারো বিরুদ্ধে ব্লেম দিতে চায়, অনেক কিছুতেই দিতে পারে। আমার আর কিছু বলার নেই, বাট আমি আমার সন্তানকে এইভাবে দেখতে চাইনি। আমার আবরারকে টিভি স্ক্রিনে এত বিতর্কিত ভাবে আসবে, আমি এটা কোনো দিনই চাইনি। শাকিব খান, এটা আর বাড়তে দিয়েন না ভাই, আপনার সন্তানের স্বার্থে এটা অনুরোধ আপনাকে। যাই হোক, শাকিব খান, নিশ্চয়ই এটির একটি অবসান হবে এবং নিশ্চয়ই সেটি একটি ইতিবাচক অবসান। আমরা শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনকেই বাংলা সিনেমার জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। আজকে আপনি গিয়ে দেখেন যে আজকে একটা অপু সংসার নামে একটা সিনেমা এন্ট্রি হলো। সে সিনেমার নায়ককে, সেই সিনেমার প্রডিউসারকে, সেই সিনেমার সমস্ত কিছুকে এটা জিজ্ঞেস করি আমরা অপুকে, আমার সব অপোজিশন পার্টি। শাকিব খান, কিন্তু তারপরেও আমি আপনার কাছে কিন্তু প্রশ্নের উত্তরগুলো পেলাম না। কেন আপনারা আলাদা থাকছেন? কেন আপনার স্ত্রী সন্তান আপনার কাছে থাকছে না? বাবার ভালোবাসা, স্বামীর ভালোবাসা, স্ত্রীর মর্যাদা, এই সমস্ত কিছুকে একসাথে করে কেন আপনারা থাকছেন না? সেই প্রশ্নের উত্তরটি কিন্তু আমি পাই না। দিব বলেন, আর কি মর্যাদা দিব? চাকরের মতোই তো খেতে গেলাম। গত এই যে এত বছর ধরে যা বলেছে এর সাথে অভিনয় করা যাবে না, করলাম না, এর সাথে করা যাবে না, করলাম না। স্ত্রীর মর্যাদা আর কিভাবে দিব? একসাথে থাকছেন না কেন? একসাথে থাকছি না কবে থেকে বলেন? জি, একসাথে থাকছি না কবে থেকে বলেন, সেটা তাকেই জিজ্ঞেস করেন। আপনার পরিবারের অনেক কথা আপনি কি আমাকে বলবেন? এটা একটা ভালো দিক। হ্যাঁ, এটি খুব, আপনার পরিবারের নিশ্চয়ই অনেক কথা আপনি আমাকে বলবেন না। এটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু যখন যদি প্রশ্নটি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি নিশ্চয়ই বলবেন না যে আপনি আপনার পরিবারের অনেক কথা। নিশ্চয়ই না, নিশ্চয়ই, you are right. এবং সেটা খুবই জিজ্ঞাসা সঠিক। করেন না। সেই তবে এটা আমার জন্য অনেক দুঃখজনক ছিল। আমি অনেক কেঁদেছি আজকে যে আমার ছেলেকে আমি এভাবে প্রেজেন্ট করতে কোনদিন চাইনি। এজ এ শাকিব খান, এজ এ সুপারস্টার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শাকিব খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। অপু বিশ্বাস, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আরো একবার আপনাকে আমরা জানিয়ে রাখছি যে আপনি আপনার সন্তান এবং আপনার সামাজিক, রাষ্ট্রীয়, আইনি যে মর্যাদার জন্য
লড়ছেন সেটির নিশ্চয়ই একটি ইতিবাচক সমাধান হবে, সেই প্রত্যাশা আমাদের রইল। আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি অপু বিশ্বাস আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা এতক্ষণ